হাই, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপুকে স্নান নাহান সব কিছু করিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে পুজো কমপ্লিট। তো চলো এবার টুকটাক যা কাজ আছে সকালে সেগুলো করে নেব। মানে সকালে যেমন খাওয়া দাওয়া সব কিছুই করে নেব। আর এখানে রোদটা আজকে খুব বেশ মানে ভালোই দিচ্ছে। এদিকে দেখছো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, তাই না? তো অনেকগুলো ফুল ফুটেছে। ফুলগুলো দেখতে মানে মেরুন কালার, কিন্তু ক্যামেরার মধ্যে লাগে পিঙ্ক কালার। আর এখানে ব্যাস এবার রান্নার রুমে চলে এলাম। এই যে দেখছো বাইরে গাড়িটা দাঁড়ানো মানে দাঁড় করিয়ে রাখা আছে। আপাতত বাইরে এখন কেউ নেই। তো চলো রান্নার রুমে চলে এলাম। এসে সকালে ড্রাই ফ্রুটস মানে রাত্রে দিয়েছিলাম, তো আমি তো অনেকগুলো খেয়েছি, আর কিছুটা বেঁচে আছে সেটা রাখলাম। আর সকালে এই যে সবজি আনা হলো, তো শাক নিয়ে এসেছে, কুমড়ো, এদিকে লাউ ডাঁটা, টমেটো আছে, করলা আছে, আর এখানে সকালে ঘুগনি বানিয়েছিলাম, তো সেই ঘুগনিটা রাখা আছে। ওটা দিয়ে আপাতত একটু দুটো রুটি আর একটু মুড়ি খাবো। আর এখানে মাছ নিয়ে আসলো, তো মাছগুলো মানে সব বানাবো না, দুটো বানাবো আর দুটো রেখে দেবো, কেননা 4টে মাছ খাওয়া যাবে না, সেই জন্য। আর এখানে দেখো আমি রুটিটা বানালাম, তো দুটোই রুটি বানালাম, দুটো রুটি আর অল্প একটু ঘুগনি আর দুটি মুড়ি দিয়ে সকালের খাবারটা খেয়ে নেব। কেননা টাইম প্রায় 10টা হতে এলো। 10টার মধ্যে খেয়ে নিলেই ভালো, কেননা সকালে ওষুধও থাকে, সেগুলোও খেতে হবে টাইমলি, সেই জন্য। আর বারবার আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে টাইমটা কতটা হলো। আসলে সবসময় ঘড়ি দেখা অভ্যাস, তাই আর কি। আর এখানে দেখো আমি মাছটা মানে নুন হলুদ দিয়ে দিলাম, মাছটা ভেজে নেবো। আর ওইদিকে একটু মানে দুধটা গরম হতে দিয়ে দিলাম, তো দুধটা এখনই দিয়ে গেল, একটু আগেই দুধটা গরম হতে দিলাম। দুধটা গরম হয়ে গেলে রেখে দেবো। আর এদিকে মাছটা ভেজে নিই, তারপর বাকি সব কিছু রান্না টুকটাক করে করব। তো খুব একটা বেশি কিছু করব না, অল্প একটুই রান্না করব সব কিছু। আর এখানে মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে মাছের জন্য একটু মশলাটা রেডি করে নিচ্ছি, শুধু মাছটার জন্যই মশলা রেডি করব, বাকি আর কিছুতে লাগবে না, কেননা অল্প একটু শাক ভাজবো, সেই জন্য আর বেশি কিছু লাগবে না। আর এইদিকে দেখো দাঁড়িয়ে রান্না করতে মানে পাচ্ছি না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, মানে কোমরে একটু ব্যথা করছে, সেই জন্য একটু বসে গেলাম। বসে কি হবে না, একটু সুবিধাও হবে, আর মানে রসুন টসুন ছাড়াতে অনেকটা সময়ও লাগে, টুকটাক মানে পেঁয়াজ টমেটো কাটবো আর করবো সব কিছু, সেই জন্য। আর এদিকে
আমি শাকটা এই যে দেখছো তো সর্ষে শাক আছে একটু, তো সেটা একটু সর্ষে শাকটা একটু ভেজে নেব। বসে বসে করলে কি হয় না, মানে একটু বসে আরামসে করা যায়, আর যদি দাঁড়িয়ে থাকি তো অনেকটা সময় লেগে যায় দাঁড়াতে, আর বেশিক্ষণ দাঁড়াতেও পারছি না, সেই জন্য বসে গেলাম। আর এখানে মানে গ্যাসটা অন করে দিলাম, এবার মাছটা বানিয়ে নেবো। তো মশলাটা পেস্ট করতেও দিয়ে দিয়েছি, এক সাইডে পেস্ট হচ্ছে আর এক সাইডে পেঁয়াজ টমেটো সব কিছু ভেজে নিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষে আর মাছটা রান্না করবো। মাছটা তো আগেই ভাজা হয়ে গেছে, আর অল্প একটু শাক বানাবো, একটু ডাল বানাবো, তাহলে আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, আর খুব একটা বেশি সময় লাগবে না। 11টা বেজে গেছে, 11:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করে নেব। তাহলে কি হবে না, একটু বসতেও পাবে আর বসতেও পাবো। আর রান্না করতে যদি একটু দেরি করে দিই তো বসতেও পাওয়া যায় না। আর এখানে এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কেননা ভেতরটা কেমন একটু মানে জল জল লাগছিল, সেই জন্য কোথার থেকে যে জল এলো জানি না। তো যাই হোক, ওটা ভালো করে একটু পরিষ্কার করে রেখে দিলাম। তো আমি তো মাছ রান্না অনেক সিম্পলভাবেই করি। অনেকেই দেখেছি মানে অনেক ভালোভাবে রান্না করে, মানে অনেক কিছু দেয়, অনেক রকমের মশলা, আর অনেকে অনেক রকমের করে। তো আমার তো এটাই ভালো লাগে, সেই জন্য আমি এটাই করি সিম্পলভাবে একটু, ব্যাস। আর এখানে ডালটাও দিয়ে দিলাম, ডালটা এক সাইডে সেদ্ধ হতে থাক। তারপর মাছটা হয়ে গেলে শাকটা বানিয়ে নেবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো ভালোভাবে মশলাটা কষে নিলাম, জলটা দিয়ে ফুটতে দিয়ে মাছটা দিয়ে দিলাম, ব্যাস। একবার দুবার ভালোভাবে ফুটে যাবে আর অফ করে রেখে দেবো। তো যাই হোক, এই সময় একটু কাজ করতে অসুবিধা হচ্ছেই, কিন্তু মানে কিছু করার নেই, করতে তো হবেই। রান্না তো করে খেতে হবে, কে করে দেবে বলো? মানে আর তো বাড়িতে কেউ নেই, আমরা দুজনেই আছি। ও তো অন্যদিন কাজে চলে যায়, তখন তো আমি একা থাকি। আর আজকে যেহেতু আছে, তাই দুজনে রান্না হচ্ছে। কিন্তু কাজ খুব একটা যে বাড়িতে বেশি আছে সেটাও না, কিন্তু যাই হোক এই সময় একটু অসুবিধা হয়, শরীরে একটু মানে কষ্ট হচ্ছে, কিন্তু তাও কিছু করার নেই, রান্না করে তো খেতেই হবে, তাই না? সেই জন্য। আর সবসময় বসে থাকতেও ভালো লাগে না, মনে হয় যে একটু কিছু কাজ করি তো ভালো লাগবে, সেই জন্য।
আর এখানে শাকটাও মানে কেটে ধুয়ে তারপর দিয়ে দিলাম এখানে। শাকের জলটা মানে শুকিয়ে গেলে এখানে রসুন, কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে ভালো করে শাকটা ভেজে নিলাম। আর তারপরে এদিকে ডালটাও, তবে ডালটা আজকে মনে হচ্ছে একটু সিটিটা মনে হচ্ছে বেশিই হয়ে গেছে, খুব গলে গেছে। এতটা গোলা ডাল খেতে মানে ভালো লাগে না, কীরকম লাগে। আমি খুব একটা গলা মানে জিনিস খেতে পারি না, সে ঘুগনি হোক, অন্য কোনো জিনিস হোক, ডাল হোক। তো যাই হোক, হয়ে গেছে, আর তো কিছু করার নেই, সেটাই খেতে হবে। তো চলো রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রুমে। রুমে এই যে এসে একটু শুয়ে গেছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।